সূরা সূরাতুল বাকারার 138 নম্বর আয়াত পড়ব। গত অধিবেশনে আমরা 137 নম্বর আয়াত পড়েছিলাম, এখন 138। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. সিবগাত আল্লাহ। সিবগা সিবগাতুন অর্থ হলো বৈশিষ্ট্য বা রং, প্রকৃতি। আল্লাহর আল্লাহর প্রকৃতি বা আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর রং। আল্লাহর রং, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর রূপ, আল্লাহর রং। একটা হঠাৎ করে আমার ওই উম, লালন ফকিরের একটা মনে পড়ছে, আল্লাহর রূপ আল্লাহর রং, এ ধরনের একটা গানে এই শব্দ আছে ওনার। তো সিবগাত আল্লাহ, আল্লাহর রূপ, আল্লাহর রং। তো এখানে উজ্জ আছে, একটা শব্দ বলতে হবে। সিবগাত আল্লাহ, আল্লাহর রং, আল্লাহর রূপ। কি কি করতে হবে? এটা ব্র্যাকেটে থাকবে বা উজ্জ থাকবে, অবলম্বন করো। আল্লাহর রূপ, আল্লাহর রং অবলম্বন করো। আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রূপে তুমি রূপান্তরিত হও। আল্লাহর রূপ ধারণ করো, আল্লাহর রূপ ধারণ করো। সিবগাত আল্লাহ, আল্লাহর রং, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর রূপ, ব্র্যাকেটে হবে ধারণ করো। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আর রং, রূপ, সৌন্দর্য আর বৈশিষ্ট্যে ওয়ামান, আর কে, মান মানে কে, মান আনসারি এলাল্লাহ। মান মানে কে, আনসারি সাহায্যকারী হবে, এলাল্লাহ আল্লাহর পথে। তো মান মানে হলো, মানটা এটা প্রশ্নের জন্য, কে, ওয়ামান আর কে, আহসানু বেশি সুন্দর। হোসন থেকে এই শব্দটা, কে বেশি সুন্দর, কে বেশি উত্তম, মিনাল্লাহে আল্লাহ থেকে। মিনাল্লাহে, মান মানে কে, মিন মানে হইতে। মান মিন এই দুটোর পার্থক্য বুঝতে হবে। মিন হলো এমন হরফ গুলোর একটা, যেটা মিনের পরে যেই বিশেষ্য আসে সেটিকে সবসময় জের দেয়। দেখেন মিনাল্লাহে, আল্লাহে আছে, মিনের কারণে আল্লাহে হয়েছে। তো মিনের অনেকগুলা সাথী আছে, সেগুলো বলা হয় হরুফে জার। হরুফে জার এমন হরফ যেগুলো জের দে, কাসরা দে, কাসরা বলা হয় এটাতে, আরবিতে, আরবি ভাষায়। তো বলা হচ্ছে সিবগাত আল্লাহ, আল্লাহর রং, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর রূপ ধারণ করো। ওয়া এবং মান কে, মান মানে কে, আহসানু বেশি সুন্দর, অধিক উত্তম, অধিক বা সর্বাধিক উত্তম, মিনাল্লাহে আল্লাহ থেকে। আল্লাহ থেকে বেশি উত্তম আর কে, আহসানু মিনাল্লাহ আল্লাহর চেয়ে বেশি উত্তম। সেবগাতান বৈশিষ্ট্যের দিক থেকে, রঙের দিক থেকে বা রূপের দিক থেকে আল্লাহর চেয়ে বেশি সুন্দর আর কে। সেবগা মানে রং, বৈশিষ্ট্য, ধরন বা রূপ। তো বলা হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্য অবলম্বন করো। আল্লাহর চেয়ে বৈশিষ্ট্যে বা গুণে বা সৌন্দর্যে বা রূপে কে বেশি সুন্দর হতে পারে? ওয়ানাহনু আর আমরা, ওয়ানাহনু এবং আমরা। নাহনু মানে হলো আমরা, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। আপনারা জানেন এই শব্দ।
নাহনু আনসারুল্লাহ মানে আমরা আল্লাহর সাহায্যকারী। নাহনু মানে আমরা। আনা মানে হলো আমি। আনা, আমি। নাহনু আমরা। নাহনু আমরা। লাহু, লা মানে জন্য, হু মানে তার, তার জন্য আমরা, তার জন্য আবেদন ইবাদতকারী। আমরা তার ইবাদতকারী। আমরা তার ইবাদতকারী। নাহনু লাহু আবেদুন। আর আমরা তার ইবাদতকারী। সিবগাত আল্লাহ, অতএব তোমরা আল্লাহর গুণ, গুণ এবং বৈশিষ্ট্য আর রূপ অবলম্বন করো, ধারণ করো। ওয়ামান আহসানু, আর কে বেশি হাসিন, কে বেশি সুন্দর, মিনাল্লাহে, আল্লাহর চেয়ে, সিবগাতান, গুণের দিক থেকে বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে। ওয়া নাহনু লাহু আবেদুন, আর আমরা তার ইবাদতকারী। তো খোদা তাআলার রূপ, খোদা তাআলার রং এবং খোদার বৈশিষ্ট্য, এগুলো হলো সবচেয়ে বেশি সুন্দর। বৈশিষ্ট্যে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহ সবচেয়ে বেশি আহ আকর্ষণীয়। আল্লাহর মতো আকর্ষণীয় বৈশিষ্ট্য আর কারো নাই। কোরআন শরীফে এই এই ধরনের আয়াত আছে যে ওলাহুল আসমাউল হোসনা, এসব সুন্দর নাম আল্লাহর। এই এই আয়াতেরই ব্যাখ্যা আছে। সব সুন্দর নাম কার? আল্লাহ তাআলার। তো আল্লাহর বৈশিষ্ট্য সবচেয়ে সুন্দর, এটা মানে কি? এটার এটার অর্থ হলো যত যত ভালো গুণ আছে, নাম আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলো আল্লাহ তাআলাতেই পরম রূপে আমরা দেখতে পাই। আল্লাহ সবচেয়ে বড় লালন পালনকারী, সবচেয়ে বড় রব। ছোট ছোট রবও আছে, যেমন পিতাও এক ধরনের রব, মাও এক ধরনের রব। রব মানে লালন পালনকারী। কিন্তু আল্লাহ তাআলার যে লালন এবং পালনের যে বৈশিষ্ট্য এবং বিশেষত্ব, সেটির কোনো তুলনাই হয় না। মানুষ পিতামাতাও লালন পালন করে, কিন্তু পিতামাতা সন্তানকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত লালন পালন করতে পারে। কিন্তু পিতামাতা একটা শিশুর জন্য যে আলোর প্রয়োজন, এটা এটা বানাতে পারে না। বাতাসের প্রয়োজন, সেটা সৃষ্টি করতে পারে না। মায়ের যে বক্ষে দুধ, সেটা পিতামাতা নিজে সৃষ্টি করতে পারে না। সেটার জন্য তাকে নির্ভর করতে হয়। তার মানে হলো লালন পালনের বৈশিষ্ট্যে পিতামাতাও রব, কিন্তু তাদের লালন পালনের বৈশিষ্ট্য সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ তাআলা হলেন অসীম। তিনি এক্ষেত্রেও, তার সাথে কারো তুলনা হয় না। এই জন্য বলা হয়েছে যে লাইসা কা মিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহর মতো কিছু নাই, কেউ নাই। তো সব বৈশিষ্ট্যের ক্ষেত্রে এইভাবে খোদা হলেন, খোদার মাঝে সে সব বৈশিষ্ট্যের পরম রূপগুলো আহ প্রতিমূর্ত হয় বা প্রতিফলিত হয় বা দেখা যায়। কিন্তু মানুষের মাঝে সেগুলো দেখা যায় না, সে একটা লিমিটেড পর্যায়ে থাকে। যেমন মানুষ, আল্লাহ হলেন গফুর, ক্ষমাশীল, ক্ষমাকারী। কিন্তু খোদা তাআলার ক্ষমার বৈশিষ্ট্য সবচেয়ে সুন্দর। অর্থাৎ মানুষের ক্ষমা লিমিটেড। মানুষ একটা সীমার বাইরে ক্ষমা করতে পারে না, তার অধিকারই নেই। তো কিন্তু খোদা তাআলার ক্ষমার কোনো সীমা নেই। সীমাহীন ক্ষমাশীল সত্তা তিনি। এই জন্য বলা হয়েছে যে বৈশিষ্ট্যে আল্লাহ তাআলা হলেন সবচেয়ে সুন্দর, সবচেয়ে উপরে, সবচেয়ে মহান। এখন 139 আয়াত আমরা পড়ে নেই। 139 আমি পড়েছি, এখন এখন পড়বো 140। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون। قل
অর্থাৎ তুমি বলো, কুল তুমি বলো, এটা আমরা বারবার পড়েছি। কুল বলে দাও, আল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, অদ্বিতীয়। কুল মানে বলো। কুল তুমি বলো, আ তুহাজ্জুনা না, আটা প্রশ্ন করার জন্য আসে। আ ডু ইউ, ইংরেজিতে বলবেন আপনি। আহ, বাংলায় তোমরা কি, মানে তোমরা কি, তুহাজ্জু না, ঝগড়া করো, না, না আমাদের সাথে। এই যে শেষের দিকে না আছে, কোরআন শরীফ যারা খুলে বসেছেন তারা দেখতে পাচ্ছেন। তুহাজ্জু, নার পর একটা না আছে লম্বা, এটা মানে হলো আমাদের সাথে। নাহনু হলো সাবজেক্টিভ, আর না হলো অবজেক্টিভ। আমাদের সাথে, তো তোমরা আমাদের সাথে ঝগড়া করো। এ- তো আমরা হলাম এখানে এই এই বাক্যে কর্ম, আর তোমরা হলো কর্তা। তো এটা, এই জন্য বলেছি এটা অবজেক্টিভ ধরনের সর্বনাম। কোল তুমি বলো, আতো হাজু না, না তোমরা কি আমাদের সাথে ঝগড়া করো। তো হাজু, এটা বাংলাতে বলে না হুজ্জতবাজি করে। তো এই হুজ্জতবাজি শব্দটা ও এইটি থেকেই উদ্ভূত। তো তোমরা কি, মানে ঝগড়া করা, হুজ্জতবাজি মানে হলো ঝগড়া করা, তোমরা কি আমাদের সাথে ঝগড়া করো, বিতণ্ডা করো। ফিল্লাহে ফিল্লাহ মানে আল্লাহ সম্পর্কে, ফিল্লাহে আল্লাহ সম্পর্কে, ফিল্লাহে আল্লাহ সম্পর্কে। আতুহাজ্জুনা না ফিল্লাহ, তোমরা কি আমাদের সাথে আল্লাহ সম্পর্কে ঝগড়া করো। ওয়াহুয়া রাব্বুনা, ওয়াহুয়া অথচ তিনি, ওয়াহুয়া অথচ সে, হুয়া মানে সে, কিন্তু যেহেতু আল্লাহর জন্য খুব মহান সম্মানিত সত্তা, তাই তিনি বলতে হবে। ওয়াহুয়া আর তিনি, অথচ তিনি, রাব্বুনা আমাদের প্রভু। না মানে আমাদের, একটু আগে বলেছি রাব্বুনা ওয়াহুয়া রাব্বুনা, আর তিনি আমাদের প্রভু, ও রাব্বুকুম এবং তোমাদেরও প্রভু। ওয়াহুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, এবং তিনি আমাদেরও প্রভু আর তোমাদেরও প্রভু। ওয়ালানা এবং আমাদের জন্য, ওয়ালানা এবং আমাদের জন্য, লা, না, লা মানে জন্য, না আমাদের, আমাদের জন্য, আমালুনা আমাদের কাজ, আমাদের জন্য আমাদের কর্ম, লানা আমালুনা আমাদের জন্য আমাদের কর্ম বা আমাদের আমল। আমাল প্লুরাল অফ আমল, আমাদের জন্য আমাদের আমল। ওয়ালাকুম আর তোমাদের জন্য, আমালুকুম তোমাদের আমল। অর্থাৎ তোমাদের কর্মের জন্য তোমরা দায়ী, আর আমাদের আমলের জন্য আমরা দায়ী। আমাল হলো আমলের বহু বচন, ঠিক আছে। লানা আমালুনা আমাদের জন্য আমাদের আমল বা কর্ম, ওয়ালাকুম এবং তোমাদের জন্য, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য তোমাদের কর্ম। অর্থাৎ তোমাদের কর্মের জন্য তোমরা দায়ী হবে, আমরা নই। আমাদের কর্মের জন্য আমরা দায়ী। অনাহনু এবং আমরা, অনাহনু এবং আমরা, লাহু তার জন্য বা তার, অনাহনু লাহু এবং আমরা তার জন্য বা তার কাছে, তার জন্য, তার সমীপে, তার সমীপে, মুখলেসুন, মুখলেস, আমরা আল্লাহর জন্য সিনসিয়ার। নাহনু লাহু মুখলেসুন, আমরা তার জন্য মুখলেস বা সিনসিয়ার। বাংলাতে আমরা যখন বাংলায় বলি না মুখলেস, মানুষ লোকটা খুব মুখলেস, মুখলেস মানে হলো সিনসিয়ার। আবার বলি, কোল তুমি বলো, আতো হাজু না, না মানে কি, তোমরা ঝগড়া করো, বিতণ্ডা করো, হুজুতবাজি করো আমাদের সাথে, ফিল্লাহে আল্লাহ সম্পর্কে। ওয়াহুয়া অথচ তিনি, রব্বুনা আমাদের প্রভু, ও রাব্বুকুম আর তোমাদেরও প্রভু। রব্বুনা আমাদের প্রতিপালক, ও রাব্বুকুম তোমাদেরও প্রতিপালক। ওয়ালানা এবং আমাদের জন্য,
আমালুনা আমাদের আমল, ওয়ালাকুম আর তোমাদের জন্য, আমালুকুম তোমাদের কাজ, তোমাদের আমল, ওয়ানাহনু এবং আমরা, লাহু তার মুখলেসুন আন্তরিক, আমরা আমরা তার প্রতি আন্তরিক বা নিষ্ঠাবান। পরের আয়াত তো মনে হয় পড়ে দেই দ্রুত। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون। আম আমও প্রশ্ন করার জন্য আসে, যেভাবে পেছনের আয়াতে আ প্রশ্ন করার জন্য এসেছিল, এভাবে আম শব্দ প্রশ্ন করার জন্য আসে। আর একটা শব্দ আছে হাল, হাল সেটিও প্রশ্ন করার জন্য আসে। বলে না হাল আতা কা হাদিসুল গাশিয়া, সেখানে এই হালটা হলো প্রশ্নবোধক। আম কি, তাকুলুনা তোমরা বলো, তোমরা কি বলো, কাল কুল থেকে না, কালা থেকে বহু বচন হলো তাকুলু, তাকুলুনা তোমরা কি বলো, ইন্না নিশ্চয়, ইব্রাহিম ইব্রাহিম ও ইসমাইল এবং ইসমাইল ও ইসহাক এবং ইসহাক ও ইয়াকুব এবং ইয়াকুব, ওয়াল আসবাত এবং তাদের বংশ, আসবাত মানে বংশধারা, তোমরা কি বলো যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তাদের বংশধারা কানু ছিল হুদান ইহুদি আর নাসারা এবং খ্রিস্টান। তোমরা কি কথা বলো যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তাদের বংশধররা ইহুদি ছিল, হুদ মানে ইহুদি, ও নাসারা বা খ্রিস্টান ছিল। কোল তুমি বলে দাও, কোল তুমি বলো, আনতুম আলামু আমিল্লাহ, তোমরা বেশি জানো নাকি আল্লাহ বেশি জানেন, আলামও বেশি জানো, আনতুম কি তোমরা আলামও বেশি জানো আমিল্লাহ নাকি আল্লাহ বেশি জানেন। ওমান আজলামু কে অধিক জালেম, ওমান আজলামু কে বেশি জালেম, মিম্মান তার চেয়ে, মিন হইতে থেকে চেয়ে, মান তার, তার চেয়ে বেশি জালেম আর কে, কাতামা শাহাদাতান ইনদাহু যে গোপন করে সাক্ষ্য, শাহাদাত মানে সাক্ষ্যকে, সত্য সাক্ষ্য গোপন করে, মিন আল্লাহ, ইনদাহু মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কারো কাছে একটা সাক্ষ্য আছে তো, যে এটি গোপন করে তার চেয়ে বড় জালেম আর কে। ওমাল্লাহ বেগাফেলিন আর আল্লাহ উদাসীন নন, ওমাল্লাহ আর না, নয়, নন, আল্লাহ আল্লাহ, বেগাফেলিন উদাসীন, গাফেল বাংলা, বাংলাতেও গাফেল ব্যবহার করে, তো আল্লাহ তার চেয়ে বড়, ওমাল্লাহ বেগাফেলিন আর আল্লাহ উদাসীন নন, আল্লাহ গাফেল নন, আল্লাহ অনবহিত নন, আম্মা সে সম্পর্কে, যা তামালুন তোমরা করো, তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা গাফিল নন, উদাসীন নন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।